এভাবে মাছ রান্না করলে একটি মাছও কিন্তু রান্নার সময় ভেঙে যাবে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে কষানো পাবদা মাছ রান্নার রেসিপিটা শেয়ার করছি। আর যেহেতু পাবদা মাছ খুবই নরম মাছ, এই মাছটা কিন্তু খুব সাবধানে রান্না করতে হয়। বাজার থেকে যেদিন তাজা মাছ নিয়ে আসে সেদিন কিন্তু আমি মাছটাকে এভাবে কষিয়ে রান্না করি। আবার অনেক সময় আছে আমি এই পাবদা মাছটাকে তেলের মধ্যে ভেজেও তারপর কিন্তু ভুনা করি। যেহেতু আজকে এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছে, এজন্য কিন্তু আজকে আমি মাছটাকে এইরকমভাবে কষিয়ে রান্না করব। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, মরিচ ফালি করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি বাটির মধ্যে কিছু মশলা উঠিয়ে রেখেছি। উঠিয়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো দেয়া যখন শেষ হয়ে গিয়েছে, তখন আমি এখানে বাটিতে উঠিয়ে রাখা মশলাটা এই মাছের উপর দিয়ে দিয়েছি। যেহেতু মাছ খুবই নরম পাবদা মাছ, এজন্য কিন্তু মাছগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এজন্যই আমি এই যে মশলাটা যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো মাছের উপর দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তাতেই কিন্তু আমার এই যে পাবদা মাছটা সুন্দর করে রান্না হয়ে যাবে। তারপর নামানোর আগে আমি ধনেপাতা দিয়েছি আর চুলার জালটা একদম লো করে দিয়েছিলাম। এই তো আমার রান্না হয়ে গেল মজার পাবদা মাছ। আপনাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। এই যে রান্না করতেছি, রান্নার সব কিছু রেডি, প্রায় অর্ধেক রান্নাও হয়ে গিয়েছে, তখন কিন্তু কারেন্টটাও চলে গিয়েছে। রান্নার ভিডিও করাও কিন্তু অনেক ঝামেলার। দেখা যায় যে অনেক সময় অনেক কিছু রেডি করা হয়, কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে যায়। আর কারেন্ট না থাকলে রান্নাটা কিন্তু অন্ধকার হয়ে যায় বা কালো কালো হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, আমরা কিন্তু একটা ভিডিও করে অনেক কষ্ট করে। তাই আমাদের ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই তো আমার পাবদা মাছটাও রান্না করা হয়ে গিয়েছে। আর সেদিন রাতেই কিন্তু আবার এই যে কুমড়ো পাতায় শুটকি বড়া, এই রেসিপিটাও কিন্তু সেদিন তৈরি করে নিয়েছিলাম। যারা এখনও আমার এই রেসিপিটা দেখেননি, ইচ্ছে করলে আমার পেজে যেয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা দেখে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, সব মজার খাবার খেলাম, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবার পাশে থাকব, তাহলে সবাই কিন্তু সবার গন্তব্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।